আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। মিঠু কিচেনে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আমাদের আজকের রেসিপি হবে চিকেন নাগেটস। তো এই চিকেন নাগেটসটা বানানোর জন্য প্রথমে আমাদের লাগছে এখানে হাড় ছাড়া, দেখতে পাচ্ছেন মুরগির মাংস আমি কেটে ছোট করে নিয়েছি। আর কি কি উপকরণ লাগবে সেটাও দেখিয়ে দিব। আর লাগছে আমাদের এখানে একটি ইলেকট্রিক ঝক নিয়েছি। তো প্রথমে আমাদের চিকেনগুলোকে ব্লেন্ডার করে নিতে হবে। আর চিকেনের গায়ে যাতে কোনো রকম এক্সট্রা কোনো পানি না থাকে। দেখুন আমার চিকেনের গায়ে কিন্তু কোনো পানি নেই। তো আমি চিকেনটাকে এখন একটু ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডার করে তারপরে কি কি উপকরণ লাগবে সেটিও দেখিয়ে। তো আমাদের চিকেনটা আমি দেখতেই পাচ্ছেন ব্লেন্ডার করে নিয়েছি। আর চিকেনটা একটু হালকা আস্ত থাকলেও সমস্যা নেই, কারণ আমরা এই চিকেনের সাথে আবার পাউরুটি অ্যাড করব। তো প্রথমে চিকেনটাকে এরকম করে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেবেন। আর যাদের ব্লেন্ডার নাই তারা পাটায়ও বেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন আমি পাউরুটিটা কিভাবে রেডি করব সেটাও দেখিয়ে দিব। আমাদের চিকেন রেডি হয়ে গিয়েছে। এখানে আমি এই তো 3 পিস পাউরুটি নিয়েছি, যেহেতু আমার চিকেন এখানে 250 গ্রাম। তো আপনারা ওই পরিমাণ অনুযায়ী পাউরুটিটা দিবেন, আবার অতিরিক্ত পাউরুটি দেওয়া যাবে না। তো এখন আমি এই যে পাউরুটির যে সাইডগুলো আছে সেটাও এভাবে একটি ছুরির সাহায্যে কেটে নিব। তো ছুরির সাহায্যে এভাবে সাইডগুলো কেটে তারপরে আমি একটু ভিজিয়ে নিব, সেটাও দেখিয়ে দিব। আর আমাদের এই নাগেটস রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না। তো এই যে এগুলো দিয়ে আপনারা কিন্তু বেগরামও তৈরি করে নিতে পারেন। তো এখন আমি আমাদের পাউরুটিটা কিন্তু তো আমি সাদা অংশটাই নিয়েছি, একটি ফ্রিজে তুলে নিলাম। আর এই রুটির সাইডগুলো আমি এখন সরিয়ে দিচ্ছি। তো আপনারা এভাবে কেটে নেবেন। এখন আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে রুটিটাকে ভিজিয়ে নিতে হবে, বেশিক্ষণ ভিজিয়ে রাখা যাবে না। পানিতে ভিজিয়ে নরম করে তারপরে পানিটাকে ঝরিয়ে, এই তো আমার রুটিটা কিন্তু ভিজে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এই পানি থেকে এভাবে চিপড়িয়ে নিব পানিটা। যদি আপনারা এই চিকেনের সাথে পাউরুটিটা দেন তাহলে কিন্তু চিকেনটা খুবই নাগেটসটা সফট হবে, খেতেও ভালো লাগবে। আর বেশিক্ষণ ভিজিয়ে রাখবেন না। এই তো আমি পানিতে দিয়েছি আর উঠিয়ে নিয়েছি, তো দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে এভাবে আমি পাউরুটির পানিগুলো চিপড়ে সম্পূর্ণ তুলে নিলাম। এখন আমরা যে পাউরুটি চিপড়ে নিয়েছি এখন আমরা এই চিকেনের সাথে আবার দিয়ে দিলাম। তো দিয়ে এখন আমরা কি কি উপকরণ অ্যাড করব সেটাও দেখি। তো আমাদের পাউরুটিটা আর চিকেনটা আমরা এখন একত্রে নিয়েছি, সেটা তো দেখিয়ে দিলাম। তো এখন এই নাগেটস বানানোর জন্য কি কি উপকরণ লাগবে সেটাও দেখিয়ে দিব, কি কি দিতে হবে। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে একটি লেবুর রস চিপড়িয়ে নিয়েছি, অবশ্যই লেবুর রসটা দিবেন। আর এখানে লাগবে আমাদের কর্নফ্লাওয়ার। এই তো এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। এই কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু খুবই ভালো হয়, সেজন্য দিয়ে দিলাম। আঠালো ভাব থাকে কর্নফ্লাওয়ারটা দিলে। তো দিয়ে দিচ্ছি এখানে চিনি, অবশ্যই চিনিটাও দিবেন। তো আমি এখানে চিনিটা দিয়ে দিলাম 3 টেবিল চামচ। এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী 1 টেবিল চামচ লবণ, আপনারা স্বাদ অনুযায়ী দিবেন। এখন দিয়ে দিব এখানে কালো গোলমরিচের গুঁড়ো। এখানে আমি 1 টেবিল চামচের চেয়েও কম নিয়েছি।
যেহেতু এটা ঝাল বেশি, এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা, এটা ফ্লেভারের জন্য। এখন আমি দিয়ে দিব আদা রসুন বাটা। তো আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতন হবে। এখন আমরা দিয়ে দিব এখানে লাল মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, এটা রাঁধুনি লাল মরিচের গুঁড়ো। আপনারা চাইলে এখানে কাঁচামরিচও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমাদের এখন আর কি কি উপকরণ লাগবে সেটাও দেখিয়ে দিব। এই তো এখন দিয়ে দিব সয়া সস, টমেটো সস আমি একত্রে নিয়েছি। তো আমি দুইটা একত্রে মিক্স করে নিলাম, সয়া সসের সাথে টমেটো সস। এখন টেস্ট বাড়ার জন্য দিয়ে দিব এখানে 1/2 টেবিল চামচ টেস্টিং সল্ট, থাকলে দিবেন, না থাকলে বাদ দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমাদের এই চিকেন নাগেটটা বানানোর জন্য যেই উপকরণগুলো লাগবে সম্পূর্ণই দিয়ে দিলাম। এখন আমি এই ইলেকট্রিক জগে আবারও চিকেনগুলোকে ব্লেন্ডার করে নিব। আমাদের চিকেনটা আমরা ব্লেন্ডার করে নিয়েছি, একত্রে যে সব কিছু মিক্স করে নিয়েছিলাম, তো দেখতেই পাচ্ছেন। তো ব্লেন্ডার করার পরে কিন্তু এই তো এরকম হয়েছে। তো এখন আমি একটি ভোট নিব, এই ভোটের উপরেই কিন্তু আমি এই চিকেনটা ঢেলে নিব। তো এখানে একটু তেল দিয়ে দিতে হবে। তো একটু তেল দিয়ে প্রথমে এভাবে হাত দিয়ে মেখে নিব ভোটের উপরে। তো এখন আমি এই তো এই চিকেনগুলোকে এভাবে ঢেলে নিব। পুরো চিকেনটাই আপনারা এভাবে ঢেলে নেবেন। পুরো চিকেনটা আমি ঢেলে নেওয়ার পরে এখন এভাবে সম্পূর্ণ চিকেন এই বোটে বিছিয়ে নিয়ে তারপরে দেখুন কিভাবে আমি এই তো এখানে এভাবে, আর অবশ্যই তেলটা দিয়ে দিতে হবে। তো এভাবে আমি এখন চিকেনগুলোকে বিছিয়ে একটা শেপ তৈরি করে নিব। তো এভাবে আপনারা শেপটা তৈরি করে নেবেন। আর তেল দিলে কিন্তু আর হাতে লেগে আসবে না। তো তো ঠিকমতো হয়ে গিয়েছে। এখন এভাবে বিছিয়ে নিলেই কিন্তু শেপ চলে আসবে। তো এইভাবে হাত দিয়ে চেপে চেপে শেপ দিয়ে দিতে হবে। তো আপনারা এভাবে বিছিয়ে নেবেন। আর বেশি পাতলা হবে না, একটু মোটাই হবে, যেহেতু এটা আমরা আবার কেটে ডিমের সাথে অ্যাড করে বেগ্রামে মিক্স করব। আর আমার এই নাগেটস রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন। কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আমাকে। আপনাদের কমেন্ট, সাবস্ক্রাইব, লাইক আমাকে অনেক দূর এগিয়ে নেওয়ার উৎস জায়গায়। তো এখন আমি উপরে কিছুটা তেল দিয়ে দিব। এই তো আমি হাতে একটু তেল নিয়ে তো এভাবে দিয়ে দিলাম। তো দেখুন কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। তো এভাবে আপনারা সুন্দর করে সেট করে নেবেন। আমি যেভাবে দেখিয়ে দিলাম এভাবে করে নিতে হবে। তো এখন আমি প্রায় 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব যাতে সেট হয়ে যায়। ফিরে আসব 10 মিনিট পরে, দেখাবো কেটে কিভাবে
মিক্স করব ডিমের সাথে, সেটাও দেখাবো। আসলাম 10 মিনিট পর, 10 মিনিটের জন্য যে আমরা রেখে দিয়েছিলাম, তো সেট হয়ে গিয়েছে। তো এখন কি কি লাগবে সেটাও দেখিয়ে দেই। এখানে আমি একটি ডিম তো ফেটে নিয়েছি সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে, আর লাগছে আমাদের বেগ্রাম আর ময়দা। তো এখন এই উপকরণ দিয়ে আমাদের নারকেলটা হয়ে যাবে। তো এখন আমি সাইডে সরিয়ে নিলাম, নিয়ে এখন কিভাবে পিস করব সেটাও দেখিয়ে দিব। তো আমি এখানে একটু ছুরি নিয়ে নিলাম, আপনারা যেরকম খুশি তেমন করেই কিন্তু শেপ দিয়ে নিতে পারবেন। তো এভাবে আমি এই তো লম্বালম্বি করে দিলাম না, এই তো এভাবে কেটে নিব। তো আপনারা এভাবে কেটে নেবেন। আর এটা একটু আঠালোই হবে, তাতে কোনো সমস্যা নেই। এটা আমরা যখন ময়দার সাথে একটু দিয়ে দিব তখনই ঠিকঠাক হবে। তো এভাবে কেটে নেওয়ার পরে এখন আমি এভাবে লম্বালম্বি করে শেপ দিয়ে নিচ্ছি। তো আপনারা এভাবে লম্বালম্বি করে শেপ দিয়ে নেবেন। তো এখন এই তো ছুরি দিয়ে আমি এভাবে সাইডের থেকে তো এইভাবে তুলে নিব, নিয়ে তারপরে তো আমি এখন এই তো এভাবে এক পিস উঠিয়ে নিব, নিয়ে তারপরে তো এইভাবে একটু হাতে চেপে নিলেই কিন্তু শেপ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন, হাতে চেপে নেওয়ার পরে কিন্তু শেপ হয়ে গেল। একটু আঠালোই হবে। তো এখন আমি শেপ করে নেওয়ার পরে এখন এই তো ময়দার উপরে এভাবে বিছিয়ে নিলাম। তো আপনারা এভাবে ময়দার উপরে বিছিয়ে নেবেন। তো এখন ঠিকঠাক হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এভাবে ময়দার উপরে বিছিয়ে নিয়ে তারপরে আমি এভাবে রেখে তারপরে বাকিটাও দেখিয়ে দিচ্ছি কি করতে হবে। তো আমি আরও এক পিস নিয়ে নিলাম। যারা নতুন কখনো বানান নাই, আশা করি আপনাদের সহজ হবে বানাতে এই রেসিপি দেখার পরে। তো এখন আমি তো ময়দার উপরে আবারও নিয়ে নিলাম। ময়দার উপরে এভাবে দিলেও কিন্তু শেপ হয়ে যায়, দেখুন যেহেতু এটা একটু নরম। এখন হাত দিয়ে চাপ দিয়ে নিলেই কিন্তু এতো হয়ে যাচ্ছে। একটু নরম হলে ভয় পাওয়ার কোনো কিছু নেই। তো আমার দুইটি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো আমি আরও একটি করছি। এভাবে এখন আমি এই ময়দার ভিতরে আবারও দিয়ে দিব, দিয়ে কিছুটা ময়দা এভাবে মিক্স করে নিলেই হয়ে যায়। তো তো রেডি হয়ে গিয়েছে এখন। তো এভাবে আমি সবগুলোই এভাবে মিক্স করে নিব ময়দা দিয়ে। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারটাও নিতে পারেন ময়দার পরিবর্তে। তো হয়ে গিয়েছে। তো আমি এখন আপনাদের বোঝার ক্ষেত্রে এটা সরিয়ে এখন আবার দেখিয়ে দিব। ময়দা তো মাখানো হলো, এখন আপনারা কি করবেন। এখন এই যে ডিমটাকে আমি আগেই ফেটে রেখে দিয়েছিলাম, আবার একটু ফেটে নিলাম। এখন এই ডিমের ভিতরে আমরা এভাবে চুপ দিব, চুপ দিয়ে উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে তারপরে এই যে আমরা যে ব্রেডক্রাম্বটা আছে এর উপরে ছেড়ে দিব। আমি আপনাদের বোঝার ক্ষেত্রে কিন্তু 4টি করে দেখাবো। তো এই তো এভাবে হয়ে গেল একটি নাগেটস।
এখন আমি আবারও এই তো ডিমের ভিতরে ছেড়ে দিলাম। এখন ডিমের থেকে উঠিয়ে আমি এখন আবারও এই তো এভাবে বেগ্রামের উপরে ছেড়ে দিলাম। দেখতেই পাচ্ছেন, আপনাদের বোঝার ক্ষেত্রে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি। তো আলগা বেগ্রামটা এভাবে সরিয়ে নিতে হবে। তো আবারও আমি ডিমে ছেড়ে দিলাম। এখন ডিমের থেকে আবারও উঠিয়ে নিব। উঠিয়ে তো এখন বেগ্রামের উপরে আবারও দিয়ে দিলাম। তো আমি আপনাদের বোঝার ক্ষেত্রে কিন্তু সুন্দরভাবেই এখন এভাবে বেগ্রামটা একটু ঝরিয়ে নেবেন যাতে আলগা বেগ্রামটা পড়ে যায়। তো আবারও আমি এই তো ডিমে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে এখন এভাবে উঠিয়ে তো বেগ্রামের উপরে নিয়ে নিলাম। তো এভাবেই করে নিতে হবে। তো এখন এই যে আলগা যেটা আছে সেটা এভাবে ঝাড়া দিলে কিন্তু পড়ে যাবে। তো দেখুন, আমি আপনাদের বোঝার ক্ষেত্রে এত 4টি করে দেখালাম কিভাবে ময়দার সাথে মিক্স করে আমরা ডিমে চুপ দিয়ে বেগ্রামে নিয়ে নিয়েছি। তো এভাবে সমান করলেই কিন্তু হয়ে যাবে। তো এভাবে আমি এখন সবগুলো নারগিসই বানিয়ে নিব। তো আপনারা এভাবে রেসিপি ফলো করে বানিয়ে নেবেন। এর সম্পূর্ণ নারগিসটি আমরা বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এখন যারা সংরক্ষণ করে রাখবেন কিভাবে সেটাও দেখিয়ে দেই। তো এখানে একটি বাটি নিলাম। বাটির উপরে আমি এভাবে তো বিছিয়ে রেখে দিব। আপনারা চাইলে 2 থেকে 3 মাস রেখেও ডিপ ফ্রিজে খেতে পারেন এভাবে সংরক্ষণ করে। তো এভাবে এখন আমি আবার উপরে একটু টিস্যু বিছিয়ে দিব। এই টিস্যুর উপরে কিন্তু আবার এভাবে রেখে দিতে পারবেন। তো দেখুন, সংরক্ষণ পদ্ধতিও দেখে নিন। তো এভাবে আপনারা রেখে দিবেন। তো আমি কিছুটা রেখে দিব ডিপ ফ্রিজে, আর বাকিটা এখন আমরা ভেজেও আপনাদেরকে দেখাবো কিভাবে ভাজতে হবে। তো চলুন চুলায় চলে যাই এই নারগিসটা ভাজার জন্য। চুলায় চলে আসলাম। চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে লো মিডিয়ামে তেলটা গরম করে নিয়েছি। তো এখন এই তো আমরা বেগ্রামে দিয়ে যে রেখে দিয়েছিলাম এখন ভেজে নিব আমাদের নারগিসটা। তো এভাবে আর কম আঁচে ভেজে নেবেন, অতিরিক্ত তাপে দিতে যাবেন না, তাহলে দেখা যাবে পুড়ে যাবে। তো এভাবে আমি তেলে দিয়ে দিলাম। আর অবশ্যই এরকম ডুবা তেলে দিতে হবে, অল্প তেলে দিলে কিন্তু ভাজা হবে না। তো এভাবে আমি এখন ভেজে নিব। আমাদের নারকেলগুলো দেখতেই পাচ্ছেন ভেসে কিন্তু উপরে উঠে গিয়েছে। তো এখন আমি এই পর্যায়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব। দেখুন কিরকম ফুলে গিয়েছে। যদি সঠিকভাবে আপনারা করে নিতে পারেন তাহলে এরকম ফুলবে। তো এভাবে আমি এখন সম্পূর্ণ নারকেলগুলি উল্টিয়ে দিলাম। দেখুন কিভাবে ফুলে উঠেছে। তো আরেকটু হলে আমরা নামিয়ে নিব, যেহেতু আমাদের নারকেলগুলো ফুলে উপরে ভেসে উঠেছে। দেখতেই পাচ্ছেন কতটা ফুলে গিয়েছে। তো এভাবে আপনারা ভেজে নেবেন। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না। আর কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। তো আমাদের নারকেলগুলো কিন্তু ভাজাও হয়ে গিয়েছে। তো দেখুন কালারও চলে এসেছে, ফুলে উপরে ভেসে উঠেছে। তো এখন আমি এভাবে সবগুলো তুলেও নিব। তো এই ইতিমধ্যে আমাদের ভাজাও কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন
কতটা পারফেক্ট লোভনীয় হয়েছে। তো আমরা আপনাদেরকে পরিবেশন করেও দেখাবো কেমন হলো আমাদের এই চিকেন নাগেটসটা। চুলা থেকে নামিয়ে চলে আসলাম, পরিবেশন করে দেখাবো আপনাদেরকে কেমন হলো ভিতরটা। তো দেখুন কতটা ফুলকো হয়েছে আমাদের এই চিকেন নাগেটসটা। তো এভাবে সস দিয়ে আপনারা বানিয়ে বাচ্চাদেরকেও দিবেন, নিজেরাও খাবেন। আমাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।